এবার আমরা ঈদে চলে আসলাম নানার বাড়িতে ঈদ করার জন্য, এবং ঈদের কিছুদিন পরেই এখানে হয়ে গেল একটা অষ্টমী মেলা। অষ্টমী মেলা হচ্ছে হিন্দুদের একটি মেলা যেটা অষ্টমীর সময় হয়। তো চলুন আমরা দেখে আসি অষ্টমী মেলায় আসলে কি কি উঠে। আমি দেখতে পাচ্ছি একটি সানগ্লাস পরে নিয়েছি, কারণ আজকে অনেক গরম ছিল এবং রোদের তাপটা অনেক বেশি ছিল। আমি মেনলি সকালের দিকে যাচ্ছি। তো আমি শুনলাম যে অষ্টমী মেলাটা আজকে হয়েছে, তাই আমরা সকালের দিকে রওনা দিলাম। তো আসুন দেখে আসি কি কি অষ্টমী মেলায় উঠেছে। তো শুরুতে দেখতে পাচ্ছি আমরা এখানে কিছু লোক জিনিসপত্র নিয়ে বসেছে, এগুলো হচ্ছে তালা খোলার বা তালা চাবির জিনিসপত্র। এবং দেখতে পাচ্ছেন প্রচুর লোকের ভিড় এবং প্রচুর লোকের সমাগম। তো চলুন দেখে আসি মেলার মধ্যে কি কি জিনিসপত্র উঠলো আসলে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু মাছ উঠেছে এবং মাছের সাথে সবজি উঠেছে। এবং আসলে মেলার অনেক জিনিসপত্রই আছে যেগুলো আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রোজেন করা মাছ নিয়ে এসেছে অনেকে। আর এখানে অনেকে কিন্তু আবার সবজি নিয়ে বসেছে। আর বিকালের দিকে কিন্তু মেলার মধ্যে অনেক বড় একটা ঝড় উঠেছিল, যেটা আমরা পরের পার্টে দেখাবো। পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করবেন। তো আমরা দেখি এখন মেলাতে কী কী উঠলো। দেখতে পাচ্ছেন কিছু খাবারের স্টল আছে এবং এখানে কিছু দা বটি ছুরি কাটছি এগুলো নিয়ে উঠেছে। মেনলি বাংলাদেশি জিনিসপত্র এখানে উঠেছে। তো ভিউয়ার্স, কিছুদিন আগে গেল পহেলা বৈশাখ, এবং পহেলা বৈশাখেও কিন্তু এই ধরনের জিনিসপত্র উঠে। তো আমি এখানে তেমন একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি না। পহেলা বৈশাখের মতো এখানে যে এখনও বাঙালি জিনিসপত্রই উঠেছে। আমি আগে ছোটোবেলায় এখান থেকে মাটির সার কিনতাম বড় দেখে। এখানে দেখলাম অনেকেই মাটির সার কিনে নিয়ে যাচ্ছে অনেক বড় বড়। এগুলো দেখে আসলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন এক লোক ঢোল নিয়ে বসেছে এবং কিছু লোক শাড়ি বিছিয়ে রেখেছে, এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু খাবারের উপকরণও এনে রেখেছে তারা, হয়তোবা দোকানদাররা খাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে মুড়ি মুড়কি খই এই ধরনের জিনিসপত্র উঠেছে, যেগুলো নর্মালি পহেলা বৈশাখের বৈশাখী মেলার মধ্যেও দেখা যায়। দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ লোক এখান থেকে কিছু একটা খাচ্ছে। তো এই ছিল মেলার দৃশ্য। তো চলুন আমরা মেলার অন্য পাশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই। আর আজকে যে পরিমাণে রোদ ছিল, রোদের কারণে কিন্তু আসলে বসা যাচ্ছিল না এবং আমার খুব দ্রুত চলে আসতে হয়েছিল। আজ এত বেশি গরম শুরু হয়েছিল যে সকালে আসার পরেও দরদর করে ঘামছিলাম আমি। তো এই কারণে দেখা গেছে যে বিকালের দিকেই প্রচণ্ড বড় একটা ঝড় শুরু হয়েছিল, যার জন্য মেলা অর্ধেক পথেই থেমে যায় এবং সকলে চলে যায় এবং সমস্ত কিছু উড়ে যাচ্ছিল আসলে। তো এই দৃশ্যটা দেখার জন্য আমাদের সেকেন্ড পার্টের আশায় থাকুন। আমরা সেকেন্ড পার্টটা খুবই দ্রুত আমরা দিব ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।